হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মৌসুমিস ব্লগিং ঘরে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বানানো চাল ভাজা। এই চাল ভাজাটা আমরা ঘরের যে আমরা চাল আছে, যেটা দিয়ে আমরা প্রতিদিন ভাত খাই, সেই চাল দিয়ে বানিয়ে থাকি একদম ঘরোয়া পদ্ধতিতে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে এই চাল ভাজাটাকে ভুজা বলে থাকে, অর্থাৎ কাঠখোলার ভুজা। এই কাঠখোলার ভুজা মোটামুটি সবাই খায় না এমন সংখ্যা খুবই কম, আমার জানা মতে সবাই খায়। যাই হোক, এই কাঠখোলার ভুজা খেতে অসম্ভব মজা। যেমন মচমচে মজাদার, তেমনি থাকে লবণ ঝাল। বৃষ্টি বিকালে এই কাঠখোলার ভুজা ছাড়া চলেই না। আমার এই কাঠকলার ভুজার ভিডিওটি যে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কাছে আবদার বলতে পারেন, কাঠকলার ভুজা কে খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না অবশ্যই। এই কাঠকলার ভুজাটা আমরা প্রথমে চালগুলোকে নিয়ে আমরা যতটুকু পরিমাণে কাঠকলার ভুজা বানাতে চাই ততটুকু আমরা নিব এবং ভেজে ফেলবো। ভাজা হয়ে যাবার পর একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ যদি কোনো চাল যদি পুড়ে টুড়ে যায় সেগুলোকে আমরা ঝেড়ে পরিষ্কার করে নিব। তারপর সেখানে চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ এবং লবণ, তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এর সাথে লেবু দিলে তো কোনো কথাই নেই, আচারের তেলও দিতে পারেন, বা পাঁচফোড়ন যদি থাকে সেগুলো বেটে গুঁড়ো করে দিতে পারেন, অসম্ভব মজা লাগবে। সেদিন আমরা বড়া করেছিলাম, আমার শাশুড়ির ডায়াবেটিক্স বেড়ে গিয়েছিল অনেক, তো তেলাকুচা পাতা বা করলার পাতা দিয়ে তেতা করে এই বড়াটা খেলে পারে ডায়াবেটিক্সের জন্য অনেক ভালো। তো 3 পিস নিয়ে নিলাম সেখান থেকে বড়া, এবং চাল ভাজার সাথে দিয়ে দিলাম, মেখে দিলাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আপনাদের সাথে গল্প করতে করতে চাল ভাজাটা মাখা কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।